আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। ফারিস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি ফারিয়া নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার এই ছোট্ট চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো অনেক আপু ভাই এবং আন্টিরা আমার ভিডিও দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান, তো আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটি নতুন অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আমরা যারা গৃহিণীরা আছি, আমরা যদি সকালবেলা থেকে সংসারের কাজগুলো শুরু করি তাহলে কিন্তু দেখবেন নির্দিষ্ট সময়ের আগে আমাদের সব কাজ শেষ হয়ে যাবে। সকালবেলা নিজের জন্য 1 কাপ কড়া করে চা বানিয়ে নিলাম আমার এই পছন্দের বারান্দাতে বসে। এই 1 কাপ চা খাবো। যেহেতু বাচ্চারা এখনো ঘুমাচ্ছে, তো ভাবলাম 1 কাপ চা বানিয়ে বারান্দাতে বসে নিরিবিলি খাই। এই কাপটা আমার ভীষণ পছন্দের। একটা বিশেষ দিনে আফসির আব্বু আমাকে গিফট করেছিল। সাদা রঙের যে কোনো কিছুই আমার অনেক বেশি ভালো লাগে, তো নিজের জন্য একটু সুন্দর গুছিয়ে 1 কাপ চা বানিয়ে আমার এই প্রিয় বারান্দাতে বসে খেলাম। মাঝে মধ্যে নিজেকে সময় দেওয়াটা অনেক বেশি জরুরি, নিজের যত্ন নেওয়াটা অনেক বেশি দরকার। আমি বারান্দাতে একটা মেহেদির ডাল লাগিয়েছি, তো মাঝে মধ্যে মেহেদির পাতা, তারপর আমি যে বাসায় হেয়ার অয়েল বানিয়েছি, অ্যালোভেরা জেল, সব কিছু মিলিয়ে একটা হেয়ার প্যাক বানিয়ে তারপর চুলে দেই, বেশ উপকারী। নিজের যত্নের জন্য কিন্তু অ্যালোভেরার ডাল আর মেহেদি গাছটা লাগিয়েছি। তো আমি রান্না করতে যাওয়ার আগেই সবসময় আমার পুরো বাসাটাকে পরিপাটি করে গুছিয়ে নেই। তো বাচ্চারা ঘুম থেকে ওঠার সাথে সাথে আমি আমার বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন চলে এলাম ড্রয়িং রুমে। আমার কাছে গাছ দিয়ে ঘর সাজাতে বরাবরই ভীষণ ভালো লাগে, আর রিয়েল প্ল্যান্ট হলে তো কথাই নেই। তো আমি আমার ড্রয়িং রুমে বেশ কয়েকটা গাছ রেখেছি, তার মধ্যে কিন্তু মানি প্ল্যান্টের গাছই বেশি, আর একটা লাকি ব্যাম্বো গাছ আছে, আর সাথে আরও 2টো গাছ আছে যদিও আমি নাম জানি না। টিভি ক্যাবিনেটের উপরে আমি মানি প্ল্যান্ট দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। আমি সপ্তাহে 2বার কিন্তু পানিটা চেঞ্জ করে দেই। আর সামনে যেহেতু ডেঙ্গুর মৌসুম, তো আমাদের কিন্তু অনেক বেশি সতর্ক থাকতে হবে যারা আমরা এই যে পানির মধ্যে মানি প্ল্যান্ট রাখতে পছন্দ করি বা বারান্দাতে আমরা গাছ রাখি, অবশ্যই আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে। ড্রয়িং রুম সহ পুরো বাসাটাকে আমি পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আর পুরো বাসাটা গোছানো থাকলে মাথায় আর কোনো টেনশন থাকে না। আমার কাছে কেন জানি মনে হয় যে ঘর গোছানো মানে মানসিক শান্তি। তো আমি ড্রয়িং রুমের জানালার 2 পাশে 2টো গাছ রেখেছি। একটা তো লাকি ব্যাম্বো গাছ, আর আরেকটা গাছের নাম জানি না। প্রিয় ঘরটা সাজাতে যে দামি দামি ফার্নিচার বা দামি দামি জিনিসের প্রয়োজন হয়, এটা আমি কখনোই বিশ্বাস করি না। আমার কাছে তো মনে হয় আমার যেটা আছে বা যার যেটা আছে সেটা দিয়েও কিন্তু সুন্দর করে প্রিয় বাসাটাকে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখা যায়। আর ঘর সাজানোর বেলায় কিন্তু আমি বলবো রিয়েল প্ল্যান্টের কোনো জুড়িই নেই। গাছ দিয়েও কিন্তু আমরা সুন্দর করে আমাদের প্রিয় ঘরটাকে সাজিয়ে নিতে পারি। আর ঘরের মধ্যে গাছ থাকলে দেখবেন মানসিক একটা শান্তি, চোখের ভালো লাগা, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার বাচ্চারা কিন্তু ঘরের গাছে হাত দেয় না, তারা কখনোই গাছ থেকে পাতা ছিঁড়ে না। এই ব্যাপারে কিন্তু আমার বাচ্চারা অনেক বেশি ভালো, যার জন্য আমি ঘরের মধ্যে গাছ রেখে শান্তি পাই। তো যাই হোক, পুরো বাসাটাকে পরিপাটি করে গোছানোর পরে চলে এলাম দুপুরে রান্নাবান্নার আয়োজন করতে। যেহেতু আমি ঘুম থেকে উঠেই ফ্রিজ থেকে মাংসটা বের করে রেখেছিলাম, সাথে বাড়তি কিছু কাজও আছে। তো আজকে গরুর ভুঁড়ি পরিষ্কার করব। তো কোরবানি ঈদের দিন ওইভাবে ময়লাটা পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, কিন্তু খুব ভালো মতো পরিষ্কার করা হয়নি। তো ভাবলাম আজকে একটু মাংস রান্না করি, আর সাথে গরুর ভুঁড়িটাও জাল করে ভালো মতো পরিষ্কার করে নিব। আর এই তো আমি আলো দিয়ে গরুর মাংস রান্না করেছি, আর সাথে 2 থেকে 3টা আস্ত রসুন দিয়েছি। আফসির আব্বু আমাকে বারবার বলে দিয়েছে যে গরুর মাংস রান্না করার সময় 2-3টা রসুন দিবা, সে আবার আস্ত রসুন খেতে খুব পছন্দ করে। তো চলুন আপনাদের সাথে এবার শেয়ার করি আমরা কিভাবে গরু বা খাসির ভুঁড়ি থেকে গন্ধ দূর করতে পারি। আমি যেহেতু আগে থেকে ভুঁড়িটা পরিষ্কার করে রেখেছিলাম, আজকে আবার একটু ভালো মতো পরিষ্কার করব। তো আমি এখানে লবণ, হলুদ আর সাথে 2 থেকে 3 টুকরা লেবু দিয়ে ভালো মতো জাল করে নিব। তো আমি 2 থেকে 3 বার জাল করে পানিটা ফেলে দিয়েছি। লেবু দেওয়াতে কিন্তু যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয়ে যায়, তবে লেবু দিয়ে বেশিক্ষণ জাল করা যাবে না।
5 মিনিটের মতো জাল করে লেবুর টুকরাগুলো তুলে ফেলতে হবে, কারণ বেশি জাল করলে আবার তিতো হয়ে যাবে। তো আমি এখানে 5 মিনিট পর লেবুর টুকরাগুলো তুলে রেখে দিব। তো এইভাবে যদি ভুঁড়িটা জাল করা যায় তাহলে কিন্তু দেখবেন যে একটা গন্ধ থাকে খাসি বা গরুর ভুঁড়ির মধ্যে, সেই গন্ধটা থাকে না। তো আমরা কিন্তু সবসময় এভাবেই রান্না করি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন একদমই গন্ধ থাকে না। যারা ভুঁড়ি খেতে পছন্দ করেন না তারাও দেখবেন খুব পছন্দ করবেন। আজকে দুপুরের জন্য যেহেতু আলু দিয়ে গরুর মাংস রান্না করেছি, তো গরুর ভুঁড়িটা রান্না করব না। আজকে গরুর ভুঁড়িটা ভালো মতো পরিষ্কার করে টুকরা করে ফ্রিজে রেখে দিব। যেদিন রান্না করব তো সেদিন আর কষ্ট করতে হবে না। তো চলুন গরুর ভুঁড়ি পরিষ্কার করি আর সাথে আপুদের কিছু কমেন্ট পড়ি। একজন আপুর করা কমেন্ট পড়ে আমি অনেক বেশি কষ্ট পেয়েছি। সারাটা দিন আমার কেমন গিয়েছে আমি বলে বোঝাতে পারবো না। রাত্রি ইসলাম আইডি থেকে রাত্রি আপু কমেন্ট করেছিলেন, না রাত্রি আপু করেননি, করেছিলেন রাত্রি আপুর ননদ। তো রাত্রি ইসলাম আইডি থেকে লিখেছিলেন, আসসালামু আলাইকুম আপু, রাত্রি নাম, সে আমার ভাবি, আপন ভাবি ছিল। সে আপনার ভিডিও দেখতো, আমিও দেখতাম। ভাবি আপনার ভিডিও দেখতো, অনেক পছন্দ করতো আপনাকে। ভাবি আর নাই, 5 দিন হয়ে গেল সে মারা গিয়েছে রোড অ্যাক্সিডেন্টে। আপনাকে আগে বলতে পারিনি, মনের অবস্থা ভালো ছিল না আপু। আপু আমার ভাবির জন্য দোয়া করবেন। আপুর কমেন্ট পড়ে আমি অনেক বেশি কষ্ট পেয়েছিলাম, মনে হচ্ছিল আমার হাত পা কাঁপছে। তো আমি আবার রিপ্লে কমেন্ট করেছিলাম যে রাত্রি আপুর কি কোনো বেবি আছে? তো ওই আপুটা আমাকে রিপ্লে দিয়েছিলেন যে রাত্রি আপুর 8 বছরের একটা মেয়ে আছে। তো স্কুলে ছিল ওই সময়টাতে বাচ্চাটা, আর রাত্রি আপুর সাথে এরকম দুর্ঘটনা ঘটে। আমি কেন জানি রোড অ্যাক্সিডেন্ট অনেক বেশি ভয় পাই। আমি সাঁতার জানি, তারপর আমি পানি অনেক ভয় পাই। তো জানি না আমার কথাগুলো কে কে শুনছেন, এখন আমার সাথে কেউ আছেন কিনা। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, প্লিজ আপনারা রাত্রি আপুর জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন রাত্রি আপুকে জান্নাতুল ফেরদৌস দান করেন। সাথে আপুর 8 বছরের মেয়েটাকে যেন আল্লাহ হেফাজত করেন। আহারে জীবন, আমাদের জীবনের 1 সেকেন্ডেরও ভরসা নেই, তাই না? আমার অনেকগুলো ভিডিওতে রাত্রি আপু কমেন্ট করতেন অনেক সুন্দর করে, শুধু আমাকে না, আমি বেশ কয়েকজন আপুর কমেন্টে দেখেছি যে রাত্রি আপু সুন্দর করে কমেন্ট করেছেন। আজকে আপুটা নেই, ভাবতেই পারি না। আমি পানিকে অনেক বেশি ভয় পাই। আমি সাঁতার জানি, তারপরও কেন আমার যেন পানি অনেক বেশি ভয় লাগে। যখন রাস্তায় বের হই অনেক বেশি ভয় লাগে, মনে হয় যেন জানটা হাতের তালুতে নিয়ে বের হয়েছি। বর্তমানে রাস্তাঘাটে এত বেশি দুর্ঘটনা ঘটে, সত্যি আমি এত বেশি ভয় পাই রাস্তায় বের হলে। আমরা কে কতটুকু আয়ু নিয়ে এসেছি আমরা তো জানি না, তবে আমাদের সবার উচিত সবার জন্য দোয়া করা। আমরা যদি অন্যের জন্য দোয়া করি, আমরা যখন থাকবো না হয়তো কেউ না কেউ আমাদের জন্য দোয়া করবে। তো আপনাদের কাছে আমি আবারও অনুরোধ করছি আপনারা আপুটার জন্য দোয়া করবেন। তো যাই হোক, সংসারের সব কাজকর্ম শেষ করে গোসল নামাজ শেষ করে কিছু কাপড় ছিল ধুয়ে বারান্দাতে নেড়ে দিলাম, যে এখন যেহেতু কড়া রোদ বারান্দাতে শুকিয়ে যাবে। বাচ্চাদেরকে খাবার খাওয়ানোর পরে আমি এখন খাবার খাবো। তো দেখা যায় সবসময় আমি শেষে খাবার খাই। ছোট বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে তারপর আমি খাবার খেতে বসি। আর আমার বারান্দা থেকে একটা কাঁচামরিচ নিয়ে এসেছি আর সাথে শসা কেটেছি। এই হচ্ছে আমার আজকের দুপুরের খাবার। যেহেতু অনেকগুলো কাজ করেছি, সাথে কিছু কাপড়ও ধুয়ে নিয়েছি গোসলের সময়, তো অনেক বেশি ক্ষুধাও লেগেছে। তো চলুন আপনাদের সাথে আরো একজন আপুর কমেন্ট শেয়ার করি। আপুটা অনেক ভালোবেসে আমাকে বড় একটা কমেন্ট করেছিলেন, যে আপুর আবদার ছিল যে আপু তোমার ভিডিওতে আমার কমেন্টটা পড়বে। জান্নাত লাইফ স্টোরি আইডি থেকে প্রিয় জান্নাত আপু কমেন্ট করেছিলেন, প্রিয় আপু আমি কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করেছি অনেক আগে, কিন্তু কখনো কমেন্ট করা হয় নাই। আজ তোমার ভিডিওতে প্রথমবারের জন্য কমেন্ট করলাম এবং তোমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি। মাশাআল্লাহ, ভালো লেগেছে তোমার কথাগুলো। তুমি যখন ভিডিওর মাঝখানে বলেছো অনেকেই কিন্তু ভিডিও টেনে টেনে দেখে, এটা কিন্তু আসলে খুবই কষ্টের একটা বিষয়। কারণ আমরা যারা হাউসওয়াইফ ভিডিও বানাই তারা কিন্তু সংসার সামলে সন্তান সামলে খুব কষ্ট করে গরমের ভিতর ভয়েস দিয়ে থাকি আমাদের ভিডিওর জন্য। কিন্তু সেই ভিডিওটা যখন অনেকে টেনে টেনে দেখে, স্কিপ করে দেখে, সেটা আসলে অনেক বেশি কষ্টের। আপু আমি যার ভিডিও দেখি না কেন পুরোটা দেখার চেষ্টা করি, কারণ আমি জানি একটা ভিডিও তৈরি করতে কতটা কষ্ট হয়। আপু আমি চাই তুমি আমার নামটা নিও ভিডিওর মাঝখানে এবং আমি যা যা কমেন্ট করেছি সেটাও পড়ে শোনাও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে আপু।
আর একটা কথা জানো তো আপু, আমার এই নতুন পেজে থেকে আমি তোমাকে প্রথম সাবস্ক্রাইব করেছি। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি জান্নাত আপু তোমাকে, এত সুন্দর করে অনেক ধৈর্য নিয়ে ভালোবেসে আমাকে এত বড় করে কমেন্ট করার জন্য। আমি বুঝতে পারি আপু যে একটা বড় কমেন্ট করতে কতটা ধৈর্যের প্রয়োজন হয়। আপু তোমার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল, তুমিও এগিয়ে যাও, এই শুভকামনা রইল আপু তোমার জন্য। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে মাঝখানে অনেকটা সময় পার করেছি, চলে এলাম বিকেলবেলা। বিকেলের দিকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, কিছুক্ষণ বারান্দাতে দাঁড়িয়ে বৃষ্টি দেখলাম। বৃষ্টির ছিটে ফোঁটা আমার বারান্দার গাছেও এসেছে, মাশাআল্লাহ বেলি ফুল গাছটাতে নতুন করে ফুল ফোটা শুরু করেছে। আর সাথে তো গোলাপ গাছটা আমাকে প্রতিদিনই ফুল দিয়ে যাচ্ছে। চলুন আরেকজন আপুর কমেন্ট পড়ে শোনাই। আমাকে আয়শা আক্তার আইডি থেকে আয়শা আপু কমেন্ট করেছিলেন, আসসালামু আলাইকুম আপু, আমার হাজব্যান্ড অনেক ঘুরতে পছন্দ করে, শুক্রবার শনিবার আমাকে নিয়ে অনেক টানাটানি করে হাঁটতে যেতে, কিন্তু আমারই অলসতা লাগে মাঝে মধ্যে, উনি ভীষণ মন খারাপ করে না গেলে। ওয়ালাইকুম আসসালাম আয়শা আপু, কেমন আছো তুমি? অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু তোমাকে আমাকে কমেন্ট করার জন্য। আয়শা আপু, জানি না তুমি আমার আজকের ভিডিওটা দেখবে কিনা, তোমাকেই বলছি, জীবন থেকে যে সময়গুলো একবার চলে যায় আর কখনোই ফিরে আসবে না। এখন যেহেতু তুমি আলসেমি করছো ঘুরতে যেতে, একটা সময় দেখবে আবার ভাই আলসেমি করবে, তখন কিন্তু আর চাইলে সময়গুলো ফিরে আসবে না। তাই অবশ্যই ভাইয়ের সাথে ঘুরতে বের হবে, ঘুরলে কিন্তু মনটাও ভালো থাকে। আমরা যারা গৃহিণীরা আছি তো দেখা যায় আমরা কিন্তু ঘরের মধ্যে থাকতে বেশি পছন্দ করি, মনে হয় যে বাইরে যেতে একদমই ভালো লাগে না, ঘরটায় যেন অনেক বেশি আরামের। কিন্তু দেখবা একটানা ঘরে থাকলে মনটাও মরে যায়, মাঝে মধ্যে খোলা আকাশের নিচে যাওয়াটা অনেক বেশি জরুরি। তো যাই হোক, অনেক কথা বলেছি, ভুল কিছু বললে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। আমি যেহেতু ঘুরতে পছন্দ করি, একটানা ঘরে থাকলে আমার কেন জানি অস্থির লাগে, মাঝে মধ্যে আমার ছোট বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে আমি হাঁটতে বের হই। আমাদের বাসার পাশে যেহেতু মাঠ আছে, তো আমার কাছে মনে হয় যে একটু খোলা আকাশের নিচে গেলে অনেকটা শান্তি লাগে, একটু নিরিবিলি থাকতে মাঝে মধ্যে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, চা দিয়ে শুরু করেছিলাম, আবার এই যে চা দিয়ে শেষ করছি। বাইরে যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তাফসির আব্বুকে বললাম যাও একটু ডালপুরি নিয়ে আসো, তো সে ছোট ছোট কিছু আলু পুরি নিয়ে এসেছে, আর সাথে চা, আর সাথে ছিল সালাদ, আর সাথে চিলি সস। তো আজকের সন্ধ্যার নাস্তা হচ্ছে আমাদের আলু পুরি। তো আমি আফসির আব্বুকে বললাম তুমি আমাকে একটা সুন্দর করে বানিয়ে দাও, তো সে আমাকে সুন্দর করে একটা সস দিয়ে সালাদ দিয়ে বানিয়ে দিয়েছে। তো জানি না কে কে এখন আমার সাথে আছেন, আমার বকবক শুনে যাচ্ছেন এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আমার কথাগুলো শোনার জন্য, আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।